গুড ডে সবাইকে। চলে এসেছি বিনসার ভ্রমণের আমাদের পার্ট 2 ভিডিও নিয়ে। পার্ট 1 ভিডিওতে আমি বলেছিলাম যে বিনসারে আমরা কোথায় ছিলাম, কোন রিসর্টে ছিলাম, তার লোকেশন, সেই রিসর্টটার অ্যাসোসিয়েটেড হিস্ট্রি, ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে এই রিসর্টটা, সেটার ডিটেলস এবং ফোন নাম্বার, বুকিং ডিটেলস আমি দিয়েছিলাম। আর বলেছিলাম পার্ট 2 ভিডিওটা অবশ্যই মিস করা যাবে না, কারণ আছে একটা সারপ্রাইজ। আর এটাই হচ্ছে সেই সারপ্রাইজটা। আমরা সেদিনকে রাত্রিবেলা অ্যারাউন্ড 9:30 10টা এরকম টাইমে, যখনই মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো জাস্ট ব্যালকনির দরজাটা খুলে বাইরে বেরোতে দেখি পুরো রিসর্টটা চারদিকটা বরফে ঢেকে গেছে। তার মানে কিছুক্ষণ আগেই স্নোফলস হয়েছে। এবং যেহেতু এই রিসর্টটার একটা মানে বিশাল পজিটিভ দিক হচ্ছে, যেহেতু রিসর্টটা একদম টপ হিলে, তো সেই জন্য এখানে স্নোফলস হওয়ার চান্সটাও বেশি, এবং সেটার যদি টাইমিংটা যেমন লাকি হন তাহলে টাইমিংটাও ম্যাচ করবে এবং পাবেনও। প্লাস এখানে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দূরে ওই যে লাইট জ্বলছিল, ওই পুরো শহরটা, বিনসার শহরটা কিন্তু উপভোগ করা যায়। তো আমরা বাইরে বেরিয়ে দেখলাম বরফ পুরো চকচক করছে, কারণ আমাদের এক্সট্রা বোনাস সেদিনকে ছিল হচ্ছে পূর্ণিমা। পুরো এক্সপিরিয়েন্সটা হচ্ছে ঠিক একদম সবার ওপরে, একদম একটা পাহাড়ের ওপরে একটা রিসর্ট, তাতে পুরো বরফে ঢেকে গেছে। আর সেই বরফের ওপর যে আলোটা দেখা যাচ্ছে, এটা কোনো আলো জ্বলছে না, কিন্তু এটা পুরোটাই হচ্ছে চাঁদের আলো। চাঁদের আলো পড়েছে বরফের ওপর, আর বরফ পুরো চিকচিক করছে ওখানে। এত সুন্দর লাগছিল যে এই সৌন্দর্যটা মানে কোনো ক্যামেরাতেই সম্ভব নয় বন্দি করা। তো এটা ওখানে থাকলে, ওখানে যে অদ্ভুত থাকার এক্সপিরিয়েন্স, এটা আমার সারা জীবন মনে থাকবে। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে সত্যিই আমরা খুব লাকি ছিলাম যে বরফ তো পেয়েছি, তার সাথে সাথে সেদিনকে পূর্ণিমা থাকার জন্য বরফটা কিভাবে পূর্ণিমার আলোতে চকচক করে এবং কি যে অপরূপ সৌন্দর্য লাগে। চারদিকটা পুরো নিস্তব্ধ, পিন ড্রপ সাইলেন্ট, শুধু বরফ পড়ছে, আওয়াজ হচ্ছে হালকা হালকা, আর তার সাথে চাঁদের আলোটা পড়ছে। তো রাতের পরে সকালবেলা অনেকটাই দেখলাম বরফ গলে গেছে, দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, আর এই গাছগুলোর পাতাতে কিছু কিছু বরফ রয়েছে। আমরা জাস্ট রিসর্ট থেকে বেরিয়ে যে রাস্তাটা দিয়ে নিচে নামতে হয়, সেই রাস্তাটাতেও প্রচুর বরফ পড়েছিল তখনও, এবং খুব আস্তে আস্তে হাঁটছিল। ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ খুব স্কিড করছিল। যেহেতু বরফে হাঁটার জন্য সুটেবল জুতো নয়, তাই জন্য আরও বেশি স্কিড করছিল। তো ওটা দিয়ে নেমে আমরা আরেকটা, যেটা একটু দূরে পাহাড়ে, সেটাতে অনেক বরফ পড়েছিল, একদমই কাছে লাগোয়া, ওটাতে যাওয়ার জন্য